হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ফুলকপির একঘেয়ে রান্না যদি খেতে ভালো না লাগে, তাহলে একটু অন্যরকমভাবে নিরামিষভাবে রান্না করছি, কিন্তু একদম কম মশলায়। প্রথমে কড়াইতে জল দিয়ে দিচ্ছি এখানে টমেটো, ধুয়ে রাখা টমেটো, কেটে রাখা ফুলকপি আর 4 টুকরো ছোটো ছোটো পাতলা আদার টুকরো আর 2টো শুকনো লঙ্কা দিয়ে ভালো করে কিন্তু এটাকে একটু ভাপিয়ে নেব। অল্প গরম জল যখন ভাপিয়ে নেব তখন কিন্তু এটার কালারটাও চেঞ্জ হয়ে যাবে এবং টমেটোটাও পুরো সিদ্ধ হয়ে গেছে। দেখুন, এবার খোসা ছাড়িয়ে টমেটো, আদা আর লঙ্কার কিন্তু একটা আমি সুন্দর পেস্ট বানিয়ে নেব। আর ফুলকপি ভাপিয়ে খেলে তো ভীষণই ভালো হয়, তাহলে যাদের গ্যাসের সমস্যা হয় তাদের গ্যাসটা হয় না। এবার একটা বাটির মধ্যে নিচ্ছি কর্নফ্লাওয়ার 1 চা চামচ, 2 চামচ ময়দা আর অল্প লবণ দিয়ে আমি একটু ব্যাটার তৈরি করে নেব। দেখুন, ব্যাটারের মধ্যে ফুলকপিগুলো কোট করে তেল বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি সব ফুলকপিগুলোকে এরকম করে লাল লাল করে কিন্তু ভেজে নেব। এইভাবে ভেজে রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো হয়, স্বাদটা কিন্তু একদম অন্যরকম হয়। আর এটা যেহেতু পুরোপুরি নিরামিষ রান্না, তার জন্য কিন্তু একটু এইভাবে রান্না করলে একদম অন্যরকম লাগবে। তো ফুলকপিটা ভেজে রাখার পরে ওই তেলের মধ্যে আমি কেটে রাখা আলু দিয়ে একটু ভেজে নেব। হালকা হলুদ দিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম। এবার আলু ক্যাপসিকামগুলোকে ভালো করে ভেজে নেব, ভেজে রেখে উঠিয়ে রাখবো। এবার উঠিয়ে রেখে 2 চামচ তেল অ্যাড করে দিচ্ছি গোটা জিরে ফোড়ন, আর এই যে টমেটো, আদা, লঙ্কার যে পেস্টটা ছিল সেটা দিয়ে দিচ্ছি লবণ, দিচ্ছি হলুদ অল্প একটুখানি, আর দিচ্ছি স্বাদ মতো চিনিটা হচ্ছে দিলে পরে কিন্তু ব্যালেন্সটা খুব ভালো হয়, তাহলে কিন্তু স্বাদটাও খুব ভালো হয়। এখানে চিনি দিলে কিন্তু মিষ্টি হবে না রান্নাটা, এবং খেতে ভীষণ ভালো লাগবে। ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে, মটরশুঁটিটাও ভালো প্রায় সিদ্ধই হয়ে এসছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলু, ফুলকপি আর ক্যাপসিকাম। মটরশুঁটিটা যদি আপনারা সিদ্ধ দেন তাহলে আরও পরে দেবেন, যখন আমি দিলাম ফুলকপি আলু তখন। তো আমি কাঁচা মটরশুঁটি দিয়েছিলাম, একটু আগে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু রান্নাটা করে নিয়েছিলাম, কষিয়ে নিয়েছিলাম। তো এবার মিক্স করে ভালো করে 3-4 মিনিট আমি এভাবে কষিয়ে নেব। চাইলে পরে কিন্তু আপনারা এরকম শুকনো শুকনো রান্না করে খেতে পারেন, জাস্ট আরও ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে 2-3 মিনিট। বাট আমি একটু গ্রেভি রাখবো, তাই জল অল্প অ্যাড করলাম, দিয়ে এটা কভার করে 4 মিনিট থেকে 5 মিনিট কুক করে নেব। তো দেখুন, 4-5 মিনিট পর এরকম রান্নাটা হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে, কত সুন্দর দেখতে হয়েছে, এবং এটা কিন্তু একদম অন্যরকম স্বাদ হয়। আর আমি ধনেপাতা, ঘি কিছুই অ্যাড করছি না এর মধ্যে। আর গ্রেভিটাও কিন্তু খুব সুন্দর থিকনেস চলে এসছে, একদম কম মশলায় নিরামিষভাবে ফুলকপি রেসিপিটা। আশা করি আপনাদের ভালো লাগবে প্লিজ কমেন্ট করে জানাবেন। সাপোর্ট মাই চ্যানেল, সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ সবাইকে।